গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। তোমরা টিপিকে এত ব্যাড কমেন্ট করেছো কেন আজকে? কি করেছে মেয়েটা? নিরীহ একটা অবলা মেয়ে, সে একটু ঘুরতে যাচ্ছে তার ফ্যামিলিকে নিয়ে। ভূতরে ফ্যামিলির ফ্ল্যাটটা ছেড়ে দেবে হয়তো খুব তাড়াতাড়ি, কারণ যেই ফ্ল্যাটে ওর প্রেমিককে নিয়ে সংসার করতে পারছে না, থাকতে পারছে না মনে শান্তি করে, সে ফ্ল্যাটটাও নাও রাখতে পারে। কিন্তু তোমরা এত ব্যাড কমেন্ট করেছো কেন আজকে টিপিকে? টিপি ব্লগের মধ্যে কী এমন দেখালো যেটা এত ব্যাড কমেন্টে তোমরা ভরে দিয়েছো? একজন মা যে এত নিষ্ঠুর হতে পারে একে দেখলেই বুঝবেন। ছোট্ট ফুটফুটে একটা সন্তানকে ফেলে তাকে 1 বছরের বেশি সময় ধরে কাছে না পেয়ে আদর না করেও কত নর্মালভাবে নিজেকে নিজের ফুর্তিতে আছে এই মা। সারাদিন শুধু নিজের সুখ সাজগোজ। এত লেট করে জেনেছো? আমরা তো ডে 1 থেকেই জেনেছি। যেদিন কোনো মা তার বাচ্চাকে ফেলে যায়, তারপর আবার কী থাকে? দেখো, আমি না আদিবাসী মাখি, না আমার এই ভেতরে রাইস ওয়াটার স্প্রে করতে হয়, না কিছু করতে হয়। দেখো এটা কী কাঠ, তোমরা শুধু একটুখানি দেখো, একটুখানি আমি আমার চুলটাকে দেখাচ্ছি, এটা কী কাঠ। দেখো যে পার্লারে চুল কেটেছে ওরা কতটা মানে অসভ্য বা ওদের অসন্তুষ্টি। যে পার্লারে চুল কেটেছে সেই পার্লারের রুলস তাই তোমাদের বলে দিয়েছে, ব্লগিং যদি করতে হয়, ভিডিও যদি করতে হয়, এই পার্লারে আর এসো না। তাহলে বুঝতে পেরেছো তো? এবং অসন্তুষ্টি মানে চুলটা কেটেও পার্লারে আয়না নেই, দেখতে দেয়নি, নাকি ওরা দেখতে দিচ্ছে না, ভিডিও করতে দেয়নি, এই যে কন্টেন্ট ভিডিও করতে দেয়নি ওর চুল কাটিং করা, সেই জন্য ওর এতটা ডিস্টার্ব, এতটা রাগ উঠেছে, নিজের চুল কাটটা দেখেনি। তারপরে ওর ফ্ল্যাটে গিয়েও দেখেনি, কী জানি, বাড়িতে এসে রাতের বেলায় নাড়িয়ে চাড়িয়ে দেখছে এবং বুঝতে পারছে না কাঠটা কী। একটা লেয়ার তো এখান থেকে এটা বুঝতে পারছে, কিন্তু এটা বুঝতে পারছে না। তো যাই হোক, কমেন্টটা পড়ি। সোয়াদ লিখেছে, সারাদিন কোনো কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আড্ডা, মজাতে দিন কাটাচ্ছে। কোনো হেলদোল নেই, লাজ লজ্জা নেই। এটা দেখে সত্যি অবাক লাগে। ওই ছোট্ট শিশুটার কী অপরাধ ছিল? কেন তাকে পৃথিবীতে এনেছো? মনের কষ্ট থাকলে চোখে মুখে আচরণে প্রকাশ পায়। এটা কিন্তু বাস্তব কথা লিখেছেন। যতই ও নিজেকে সুখী দেখানোর চেষ্টা করুক, মনের ভেতরে যদি কষ্ট থাকে এই মুখে ফুটে ওঠে। অনেক দিন আগেই আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল 3 দিনের জন্য। ছেলে তখন ছোট ছিল। নিজের শারীরিক কষ্টের মধ্যেও সারাক্ষণ শুধু ছেলেটার কথাই মনে পড়তো। কান্না পেত। বাড়িতে ওর দাদু, ঠাকুমা, বাবা সব্বাই ওর কাছে ছিল। তবুও মনে হতো ওর না জানি কত কষ্ট হচ্ছে মাকে ছেড়ে। কখন ছুটি পাবো আর ছেলেটার কাছে যাব, এটা ভেবেই কষ্ট পেতাম। এটা কিন্তু স্বাভাবিক। এটা হচ্ছে সাধারণ বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই এটাই হয়, যে বাচ্চা-কাচ্চা থেকে দূরে ঠিক আছে 1 দিন 2 দিন বা কোনো কিছুতে গেলে সত্যিকারের দীর্ঘ সময় এই টানা 1টা বছর ও যে ওর বাচ্চাকে ছেড়ে কাটিয়ে দিল এবং ও যে ফুর্তিতে আছে, এই যে লিগ্যাল কাজে গেছে, এই যে কমেন্ট বক্সে কমেন্ট হয়েছে, এই দেখো আদিবাসী তেল, ফ্ল্যাটটায় ঢুকলেই ভালো লাগে না ফ্ল্যাটে। ওর মুহূর্ত যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোর এক্সপ্রেশন দেখবে। ফ্ল্যাটে ওই যে লাইটটা ডিস্টার্ব করছিল, ভালো লাগে না সেই সময় ওর এক্সপ্রেশন। যখন ও আদিবাসী তেল এই যে কমেন্টের, এটা তো ভালোভাবে অ্যান্সার দিয়েছে, এর থেকেও খারাপভাবেও অ্যান্সার দিতে পারতো। তারপরেও কখনো কুদু হয়ে যায় যখন ওর বৌদি সবজি কাটছিল আর ওর মা ভেন্ডি ভাজছিল রান্নাঘরে গিয়ে সকালবেলায়, ও না ভেন্ডি ভাজা, পটল ভাজা, উঠে ভাজা, ডাল কলা, আলু সেদ্ধ, কলা ভাজা, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে ঘ্যাট করলো। এই যে দাদা, এই যে দাদু, আপনি কে? দাদু বলছে, আপনি কে? আমাদের বাড়িতে উড়ে এসে ঝুলে বসে আছেন, আপনি কে? শোনো, পেমেন্ট পেয়েছে, সে টাকাগুলো আছে। ফ্ল্যাটটা যদি না নেয় তাহলে বেশ মোটা অঙ্কের টাকা। তারপরেই ওই যে পোস্ট অফিসে দৌড়াদৌড়ি করছে, সেই পোস্ট অফিসের টাকাটাও পেয়ে যাবে। পোস্ট অফিসের টাকাটা, এই দেখো চশমা এখানে পড়তে হয়, চশমা। এটা মনে হচ্ছিল আমাকে দেখাচ্ছিল নাকি গো? তোকে খুঁজে লেগে এই যে এই যে পোস্ট অফিসের যে 5 লক্ষ টাকা, সেই টাকাটা ভেঙে নিচ্ছে। কারণ এটা সময়ের আগেও ভেঙে নেবে, কারণ ডিভোর্স যদি করতে হয়, ও ভাবছে যদি ডিভোর্স করতে হয় আর ওই টাকাটা যদি আবারও ডিমান্ড করে সন্দীপ, তার থেকে ভালো বরং আগে ভাগে টাকাটা ভেঙে ক্যাশ করে নিই। তো সেই সব টাকা ভেঙেছে, ক্যাশ করেছে। পেমেন্ট ওই 5 লাখ টাকা ভেঙে ক্যাশ করেছে। উইথ ফ্ল্যাটটা যেটা নেব ভেবেছিল সেটা এখনও নাও নিতে পারে, এরকম সম্ভাবনা আছে।
সেই কারণে ওই এখন বেশ ক্যাশ আছে হাতে, সেই জন্য একটু ঘোলাঘুলু 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 বলবে, তোমাদেরকে বলবে সমুদ্র সৈকতে যাচ্ছে ধাই গিরিগিরি ধাই গিরিগিরি ধাই গিরিগিরি গিরিগিরি ধাই গিরিগিরি ধাই ধাই গিরিগিরিতে যাচ্ছে, এটা বলবে। এখনও তোমাদের জানায়নি, খুব শীঘ্রই জানাবে। দেখ এইটাতে 289টা লাইক পড়েছে। সত্যিকারের বেশিরভাগ মানুষের এই কথাটা সন্দীপের মাকে গিয়েও জিজ্ঞাসা করেন, কেন রে কেন রে ঝাঁটাকে গি কেন? সন্দীপের মা দিয়ে এসে নাটক মারিয়ে ভিডিও মারায়নি। হ্যাঁ, সন্দীপের মা মেয়েকে তার বাপের বাড়িতে দিয়ে এসে তার মা যখন নিয়ে গিয়ে মানুষ করছে, সেটাকে সন্দীপের মা কন্টেন্ট বানিয়ে ভিউজ কামিয়ে খায়নি রে ঝাঁটাকেগির দল। এই ঝাঁটাকেগিরা, সন্দীপের মা কি ভিডিও করে করে লোককে জানিয়েছে যে দেখো আমার মা, আমার বাপের বাড়ির লোক আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে? হ্যাঁ, ঝ্যাঁটাখেকির দল। কিছু ঝ্যাঁটাখেকিগুলো আছে, মানে ঝ্যাঁটাখেকিরা শুধু সন্দীপের মায়ের পেছনে পড়ে থাকবে, মানে দেবহুর্ক গুজে। রিপ্লাইটা ডিলিট করে দিল, সত্যি কথা গিয়ে সত্যি কথা গায়ে লাগে একদম। যা নেগেটিভ কমেন্ট সব হাইড করে দেয়। ঠিক, ওর ওর পশু মায়ের, ওর শাশুমায়ের অনেক ভালো গুণ আছে, সেগুলো এত বছর ধরে আপনারাও আমরাও ব্লগে দেখেছি, সেগুলো তো দেখেছে এতগুলো বছর। নিজের মুখে স্বীকার করতো একসময়, সেগুলো অনুসরণ করতে পারিনি। আর কাকিমা তার মেয়ে ছেড়ে কোথাও চলেও যায়নি সংসার ছেড়ে পরকীয়ার জন্যে। সংসারটা পরিশ্রম ত্যাগ দিয়ে আগলে রেখেছেন। দারুণ দারুণ কমেন্ট করেছে, হ্যাটসঅ্যাপ। সে তার পরকীয়া করার জন্যে না, প্রেমিকের জন্যে গায়ের মধ্যে চিরবির করেনি, যে তার ছোট্ট শিশু ছেলে সংসার ফেলে রেখে সেই অসভ্য ইতরের হাত ধরে পালিয়ে যায়নি কাকিমার মেয়ে কাকিমার বাবা মার কাছে ছিল এবং তারা স্বেচ্ছায় নিয়ে গেছে, আর বাচ্চাকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছে। আমরা তো ভাবছিলাম বাচ্চাকে দিতে যাব, তো ও তো নিজেই পালাচ্ছে, তাহলে ও পালালে বাচ্চা কার কাছে দিয়ে আসবো? আমরা যে বাচ্চাটাকে নিয়ে যে গাড়ি টাড়ি ভাড়া করে ফেলেছিলাম, আমরা এই 2-3 দিনের মধ্যেই রওনা দিয়ে দিতাম। এ তো এখন বাচ্চা না নিয়ে সোজা চলে যাচ্ছে পুরী সমুদ্র সৈকতে ওর প্রেমিকের সঙ্গে হাবুডুবু খেতে। পরকীয়ার জন্য সংসারটা ছাড়েনি, পরিশ্রম ত্যাগ দিয়ে আগলে রেখেছে। আগে দেখেছি মেয়ে জামাই নাতি আসতো বাড়িতে, তখন কতটা আদর যত্ন করেছেন উনি। গেছেন মায়ের কাছে, একটা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে এখন। আর তখন ওই বৌমাও সেখানে ছিল, তাই সব ঘটনা নিজের মুখে একসময় ব্লগে বলেছিল। অনেক বাচ্চাই ছেলেবেলা থেকে মামার বাড়িতে বড় হয়, এটা কিছু নতুন না। আর দিদা নিজে এসে নিয়ে গিয়েছিল নাতনিকে নিজের কাছে। কেন, কি কারণে এই সিদ্ধান্ত হয়েছিল সেটাও বহু বছর দুই তরফ থেকেই শুনেছি। তবে এটাও ঠিক, গ্রামের থেকে শহরে বড় হয়েছে সেই মেয়ে, শিক্ষিত হয়েছে, জীবনে যথেষ্ট প্রতিষ্ঠিত হতে পেরেছে, খুব ভালো আছে। আর দরকারে কমেন্টটা ডিলিট করবেন, দয়া করে কমেন্টটা ডিলিট করবেন না, সত্যি মেনে নিলে কেউ ছোট হয় না। দারুণ কমেন্ট, দারুণ, সত্যি হ্যাটসঅ্যাপ তোমাকে। কমেন্টটা যে করেছো সওয়াদ SWAAD, সত্যি দারুণ কমেন্ট। এইগুলোকে বলে একদম পারফেক্ট বিচার। নছল্লাগিরি মারছে, ও নছল্লা মেয়ে ছেলে, বাচ্চাকে ফেলে রেখে নছল্লাগিরি। যখনই ভিউজের প্রয়োজন হয়, টাকার ঘাটতি পড়ে, তখনই ছেলের ট্যাগলাইন লেখে। আমরা যে ছেলে দিতে যাব, কোথায় দিতে যাব? ছেলে ওর কাছে থাকলে ও কী মানুষ করবে বলো? তোমরা দেখে বলো। ওকে তো একটা বছর ধরে তোমরা দেখলে, দেখো একটা মানুষকে চিনতে গেলে নিশ্চয়ই 1 বছর কম সময় না, টানা একটা বছর ধরে দেখলাম। আর সন্দীপদেরকে তো তোমরা তার আগেরও 5 বছর ধরে দেখছো, তার আগে বিগত 6-7 বছর ধরে তোমরা সন্দীপদের দেখছো। সন্দীপদের নেচারে এতটুকু পরিবর্তন এসেছে, আর এর টানা 1 বছরের নেচারে কোনো পরিবর্তন এসেছে? এর ভেতরে মায়া, মমতা, আবেগ, ভালোবাসা বা বাচ্চার জন্য কোনো কাতরতা আছে? হ্যাঁ আছে। যখন ভিউজ কমে, যখন ওর আর্নিং কমে, তখন ওর বাচ্চার কথা মনে পড়ে, জাস্ট ফর টাইটেলের জন্যে। আর গাড়ি ভাড়া করে এদিক ওদিক ছোটাছুটি, চাঁদনি মার্কেট, কেনাকাটা। দেখো পুজোর বাজার কিনছে, পুজোর বাজার করা শুরু হয়ে গেছে। যে দেশে এত বড় একটা ঘটনা চলছে, যে দেশেও বসবাস করছে, যে রাজ্যে, সেই রাজ্যে ভয়াবহ কাণ্ড, একটা মেয়ের মৃত্যুকে ঘিরে সারা দুনিয়া উল্টে যাচ্ছে। আজকে 27শে আগস্ট
কি ভয়াবহ দুর্ঘটনা, কি ভয়াবহ রূপ কলকাতার। আমি তো সত্যি ভাবছি যদি মানে আমি একটা মানুষ কোথা থেকে কোথায় ভেসে যেতাম, কোথা থেকে কোথায় চলে যেতাম, মনে হয় আমাকে ফু মারলে আমার তো দৌড়ানোরও ক্ষমতা নেই, কোথায় থেকে কোথায় গড়িয়ে কোন ড্রেনের মধ্যে গিয়ে পড়তাম। মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আর যখন তখন ওই যে ওই ভটাস ভটাস করে ইয়ে করছে, জলের ছিটা দিচ্ছে, কি ভয়ঙ্কর রূপ। আদৌ ওই অবধি আমি পৌঁছাতে পারতাম কি না সেটারও কোনো গ্যারেন্টি ছিল না, কোনো রকমের ইয়ে ছিল না। কি দৃশ্য আজকে আমরা সবাই দেখলাম, কি দৃশ্য সারা সকাল থেকে সারাটা দিন কি দৃশ্য চললো। এটাও কিন্তু একটা ছোটোখাটো যুদ্ধ হলো জনতার সাধারণ মানুষের সাথে প্রশাসনের একটা মানে বেশ ছোটোখাটো বলা ভুল হবে, সরি, বেশ বড় সড়ো মাপের যুদ্ধ হলো। আমার মানে আমার এই ৪৫ বছরের জীবনে আমার চোখে দেখা জ্ঞানে সজ্ঞানে আমার এই চোখে দেখা এই রকম দৃশ্য আমি এই প্রথম দেখলাম। খেলায় মারামারি দেখেছি, হার জিতে মারামারি দেখেছি, তারপরে চাঁদায় পুজোয় পাড়ায় পাড়ায় ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি দেখেছি, তখন এই প্রশাসনদেরকে সামলাতে দেখেছি। আর এখন প্রশাসন উইথ জনতার লড়াই, এই লড়াই আমি জীবনে দেখিনি। বোকা বোকা কমেন্ট করো না, ছোট্ট বাচ্চার আদর করতে, ছোট্ট বাচ্চাকে আদর করতে সবার ভালো লাগে, আমার তো লাগেই। কৃষাণু তো একটা মিষ্টি বাচ্চা, সমস্ত ভিউয়ার্সরাই ভালোবাসে। ওর সাথে রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু ওখানে ওর মায়ের সন্তানের প্রতি দায়িত্ব, স্নেহ, মায়ার কথা হচ্ছে। মানে কিছু ওর কমেন্ট বক্সে একদম ঠিকই ধরেছে, কিছু আবাল আবাল একদম মানে ডাল হেডেড কিছু ভিউয়ার্স আছে যারা এইরকমই ন্যাকা ন্যাকা বোকা বোকা এরকম করে প্রশ্ন করে। এই কিছু আছে, কিছু ন্যাকা ন্যাকা হ্যাবদা ক্যাবদা যতই মেয়েটা বেঁচে যায় তাও দিয়েছিল তার দিদা মার কাছে। সন্দীপ দিদা নিজে বলেছে যে তার ঠাকুমা আচ্ছা দাদু ভালো চাইছিল না, এটা ও ভিউজের জন্য বলেছে। এবং ওটা বলার পর এটা ও যে কত বড় পাপ করেছে সেটা ওর ভিউজ, ওর চ্যানেল দেখলেই বোঝা যাবে যে ও কত বড় পাপের কাজ করেছে। যে ওর ঠাকুমা দাদুর নামে মিথ্যে বদনাম দিয়ে, ওর মায়ের নামে বাবার নামে বাইরে মিথ্যে কথা বলার পর ওকে যে ওর ভিউয়ার্সটা কতটা ভালোবাসত আর সেই ভালোবাসা কোথায় গিয়ে ঠেকেছে সেটা ও নিজেও জানে। তোমরা দালালি বেশি করতে এসো না। খুব বাজে একটা মেয়ে সহ্য করা যায় না। মা যেমন মা ভালো না তাই মেয়েও ভালো না। দেখে মনে হয় এবারে গাল দুটোতে ঠাস ঠাস করে চড় মারি একবারে, একদম ঠিক বলেছ। আমারও দেখে মনে হয় ওর গাল দুটোতে ঠাস ঠাস করে একবারে চড়িয়ে লাল করে দিই। অসভ্য। কড়ি মানে টাকা, আর কুড়ি মানে হলো ফুল ফোটার আগে যে কুড়ি থাকে। কড়ি মানে কড়ি মানে টাকা, আর কুড়ি মানে ফুলের কুড়ি। হাউ ক্যান ইউ এনজয় উইদাউট ইয়োর সান, মাদার অ্যান্ড ডটার অনলি আফটার মানি। ইয়েস, এতক্ষণ তোমরা বুঝেছো মা আর মেয়ের শুধুই চাই মানি, মানি, মানি ইজ মানি। ওদের মানি ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আজকে সন্দীপের মা কালকে যে সোনার শাখা বাঁধাতে গিয়েছিল, আজকে সোনার শাখা কিনলো। সত্যিকারে বলো তো আজকে এই বুড়ো মানুষটার কত ভালোবাসা, কত আশা। শাখা অন্তপক্ষে শাখা, এই শাখা বাঁধানো এগুলোর ভেতরে অনেক ভালোবাসা, অনেক স্মৃতি, অনেক কষ্টের ইয়ে থাকে। সেই শাখাটাকেও তুই নিয়ে চলে গেছে। তার মানে ভাবতে পারছো তো কতটা খারাপ। তবে সন্দীপের মাকে যারা ভালোবেসে গিফট করেছে সেই সমস্ত গিফটের ইয়েগুলো কিন্তু সন্দীপের কাছে গেছে, এবং সেইখান থেকেই সন্দীপ ভালোবেসে সুন্দরভাবে, ভীষণ সুন্দরভাবে সন্দীপ কিন্তু মাকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট। এবং এই যে মায়ের মুখের খুশি, এই যে মায়ের হাসি, মায়ের আনন্দ, এটা কিন্তু দেখে আমারও খুব ভালো লাগছে যে সত্যি খুব শান্তি পাচ্ছি মনের দিক থেকে। যে কাকিমার অনেক সন্দীপের অনেক দিদিদের ভালোবাসার আশা আছে যে কাকিমার সত্যি শাখা এটা একটা আলাদা জিনিস, এটাও চুরি করে নিয়ে গেছে, এটা সন্দীপের অনেক দিদিদের কষ্ট লেগেছে। সত্যি সেখান থেকে যে ভালোবাসা দিয়েছে, যে ভালোবাসা দিয়ে এই জিনিসটা যে দেওয়া হচ্ছে, এটা কিন্তু অনেক সত্যিকারে। কীরকম মানুষ নিষ্ঠুর, কীরকম মানুষ অসভ্য, হ্যাঁ, কীরকম মানুষের লোভ যে নিজেরটা নিয়েছিস, বাচ্চাটার আর এই মাটার জিনিসগুলো ছাড়িস নি। কতটা চোর ফ্যামিলি, এদের মুখ দেখায় কি করে, আর সেই মুখ তোমরা দেখো কি করে। ভগবান
সত্যি নারায়ণ যদি সত্যির হয়ে থাকে, ভগবান যদি পৃথিবীতে থেকে থাকে, আর চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র এগুলো যদি সত্যির হয়ে থাকে, একদিন এর প্রতিদান এই মেয়েকে দিতে হবে এবং সুদ সহ দিতে হবে। এর মাসুল কিন্তু ওকে গুনতে হবে। যেই বুড়ো মানুষটার, শোনো মেয়ে, জানো তো মহিলাদের সোনা নিয়ে নেওয়া যে কতটা পাপের, কারণ খুব প্রাণ দিয়ে আত্মা দিয়ে প্রত্যেকটা মেয়ে তার প্রতিটা গয়নাকে ভালোবাসে, ভীষণ আত্মা দিয়ে। দেখবা একটা ছোট নাকের ফুলও যদি কোথাও টুকরো, ওই যে নাক থেকে এরকম করে টুকুস করে একটা ফুলের বুটোও যদি ভেঙে পড়ে না, কোথায় পড়লো কোথায় পড়লো, কোথায় গেল কোথায় গেল, সারাক্ষণ চিন্তা করে, সারাক্ষণ কষ্ট পায়, সারাক্ষণ ওটাই খুঁজে বেড়ায়। সেই জায়গায় এইভাবে তার আশা আকাঙ্ক্ষার সব জিনিসগুলো নিয়ে গেছে, মাসুল তাকে দিতেই হবে। ওপরে যদি ঈশ্বর থেকে থাকেন, আর সে যদি মানে সত্যিকারের তার ভালোবাসা মায়া মমতায় ভরা জিনিসগুলো এই যে তাকে ঠকিয়ে এই যে নিয়ে গেছে, তার মাসুল তাকে দিতে হবে, দিতেই হবে। প্রত্যেকটা জিনিসের মাসুল হয়। আমি বলে রাখলাম, দেখো তোমার মাও তো বলে দিচ্ছে, তোমার মা তো বলেই দিয়েছে পুরী যাচ্ছ, তোমার না বললে কি আছে, শুধু নাটক, নাটক মার্কা, সব নাটক। পুরী বলে অন্য কোথাও যদি যায় তাহলে মুখটা থাকবে তো, আমাদের মুখ থাকার আর না থাকার কি আছে, ওর মাই তো লিখেছে পুরী না হয়ে অন্য কোথাও যা যদি যায় ওর মায়ের মুখ থাকবে তো, টাইটেলে তো ওর মা লিখেছে, টাইটেলে তো আমরা লিখিনি। পুরী না হয়ে যদি এখন অন্য কোথাও যায়, ওই টেপির মায়ের মুখ থাকবে তো, ঝাঁটা খেকির দল, এই ঝাঁটা খেকির দল। মেয়ের ব্লগের নাম, মায়ের ব্লগের নাম কি, দেখ অনেক লোকের জানেই না মায়ের ব্লগের নাম কি। আমার কাছে চলাফেরার কথা বলা স্টাইল সব কেমন পাগল পাগল লাগে, ও মানসিক রুগী হয়ে যাচ্ছে দিন দিন, ওকে দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু যে কমেন্টটা করেছো, কেমন ওকে এখন কিন্তু সত্যিই মানসিক রুগী লাগে, কেমন যেন একটা পাগল পাগল, একটা যেন রুগী রুগী, মানে রোগ রোগ হয়ে গেছে এখন ওকে মনে হচ্ছে। ওর ব্লগটার মধ্যে সত্যিকারে আমরা যে একটা ন্যাকামো একবার নিয়ে কী খুকি করছি। হ্যাঁ, ফোকলা আছে না বাড়িতে, তো ফোকলা আছে, ফোকলাকে নিয়ে এখন একটুখানি হাও উনুপুনু চুনু, কারণ ফোকলা কিন্তু ছুটিতে এসেছে, জন্মাষ্টমীর ছুটি, বেশ একটুখানি উনুপুনু কুনু চুনু মুনু তুনু, কারণ টেপির ক্যামেরা ঘোরানোগুলো দেখলেই বোঝা যাবে যে টেপির কাছে ফোকলা আছে। কারণ ফোকলা দেখছে ফ্ল্যাটটা না আর রাখা যাবে না, কারণ ফোকলাকে এরা এদের বাড়িতেই সব কিছু করবে, যেমন ও ভেবেছিল ও আর ফোকলাই সংসার বাঁধবে, যেখানটা ফোকলা আর ও দুজনে মিলে আরামসে থাকবে, ওদের দুজনের নতুন একটা সংসার হবে, আর মানুষকে বোকা বানিয়ে কন্টেন্ট বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করবে। দেখো ভয়ও পেয়েছে, সেই কারণে ফুল গাছগুলোকে ওকে ছাদে রাখতে হয়েছে, ফুল গাছগুলোকে সাথে নিয়ে আসতে পারবে না। এই ফুল গাছ বৃষ্টি হচ্ছে ভালো, বৃষ্টি না হলেই গেল, এটাই ওর কোনো যায় আসে না, ও কিনতে পাগল বেচতে ছাগল। ঠাকুর ঘর বানালো, মাসের পর মাস দিনের পর দিন থাকবে না, ঠাকুরটাকে কিন্তু প্রতিষ্ঠা করলো, অথচ ঠাকুরকে জল মিষ্টি দেবে না, দেবে না, থাকবে না। ফ্রিজটার কি হাল দেখেছো, ফ্রিজটা সব পাকা করে এলো, গ্যাসটা নিয়ে চলে এলো, মোটামুটি ঘরের ভিতরে যেগুলো জিনিস, যেগুলো রেগুলার জিনিস, সেগুলো দেখলো না কয়েকটা এবার নিয়ে যায়। মনে হয় যদ্দূর মনে হচ্ছে ফ্ল্যাটটা নাও রাখতে পারে, কারণ ফ্ল্যাট নেওয়ার পর ওর জীবনে ভালো কিছু হচ্ছে না, ওর জীবনের ভিতরে একটা অজানা চাপা ঝড় চলছেই। আর এটা যদি সুখে শান্তিতে সেই ফ্ল্যাটে ফোকলার সাথে নাই থাকতে পারে, তাহলে তো বেকার হয়ে গেল। আর এই সন্দীপের ওরা অনেক চেষ্টা করলো প্রশাসনের কাছে গিয়ে, এখানে বলে ওখানে বলে, সেখানে গিয়ে দেখলো না কিছুই হবে না, কারণ সন্দীপের হাতে রাইট আছে যে সন্দীপ ওর ফ্ল্যাটে যেতে পারে, সন্দীপ অশান্তি করতে পারে, সন্দীপের একটা ঝামেলা করার প্রবণতা থাকতে পারে, আর এইটা ওর রাইটের মধ্যে আছে, সন্দীপের রাইটের মধ্যেই আছে যে সন্দীপ যখন তখন ওর ফ্ল্যাটে গিয়ে একটা উচ্ছৃঙ্খলা পরিবেশ তৈরি করতে পারে, চিৎকার চেঁচামেচি, তোমার হচ্ছে আরও 10টা লোককে জানাতে পারে, এই দেখেন পরকীয়া করে পালিয়ে এসেছে, ওর একটা এত বছরের বাচ্চা আছে, যে বাচ্চাটাকে না নিয়ে এই দেখেন প্রেমিকের সঙ্গে এইসব রংরালিয়া করেছে, কতটা অশুভ, ওর মা বাবার বাড়ি এখানে থাকা সত্ত্বেও ওকে এই ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছে, ওর মা বাবা আসল কালপিট, ওর মা বাবাই নোংরা ফ্যামিলি, নোংরা ক্যারেক্টারের। দেখো ও কিন্তু একটা পুরুষের সঙ্গে এসে সংসার করছে, থাকছে, উঠছে বসছে খাচ্ছে, অথচ আমাকে মুক্তি দিচ্ছে না। এইগুলো ওর রাইট, সন্দীপের হাতে এই বিষয়গুলোকে চিৎকার করে তুলে ধরতে পারে। এটা থানাতে গিয়েও কথা বলেও ওখানে এটা স্পষ্ট করে দিয়েছে যে এই রাইটটা সন্দীপের আছে, সেই কারণেই ও আর
পথ এগোতে পারছে না, কি করবে কি করবে না, কি করবে কি করবে না। আর তার মধ্যে আমি তো তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখিয়েছি যে টাকি ও টাকি ও টাকি 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 রে, টাকিতে আমাদের সমস্ত মানুষজন চেনা জানা সব বেরিয়ে গেছে। এমনকি আমি টাকি যাওয়ার ভিডিওটার ভিতরে একটা কমেন্ট করেছে, দেখবে সেই কমেন্টটাকে পিনও করে দিয়েছি। সেখানটায় সেই রোডের পুরো বর্ণনা ও দিয়ে দিয়েছে। তা সেখান থেকে ওর ফ্ল্যাট কতটুক ও নিশ্চয়ই বুঝে গেছে। টেপি, আমি যেখানে গেছিলাম সেখান থেকে তোমার ফ্ল্যাট কতটুকু তুমি নিশ্চয়ই বুঝে গেছো। দেখো বেশি দূর না, এরিয়া শহরটা তো খুব, ও তো কলকাতা নয়, ওটা একটা শহর, ছোট এরিয়ার ভেতরে। মোটামুটি ওই ব্রিজ থেকে, ওই থানা থেকে ওই পোর্শনের ভেতরেই একটা এরিয়া। এত ন্যাকামি করো কেন? বয়সটা বাড়ছে, ধর ওর বয়স। সত্যিকারের এইসব কি, এইসব আবার কি? না পার্লার তুমি তো বন্ধ করিয়ে দেবে, মানে এমন করে ও পার্লার থেকে বেরিয়ে এই ভিডিও করছিল, মানে ওর ভিডিও দেখে হয়তো দুটো চারটে কাস্টমার পার্লারটা নষ্ট হবে, যারা ওকে ফলো করে ওই এরিয়ায় থাকে তারা হয়তো যাবে না। যাওয়ার আগে কি করছিল, এবার ভাবছি একটু বড় পার্লারে যাবো, এতদিন তো ছোট পার্লারে গেছি, তাই একটু পয়সা বেশি পেয়েছি, পোস্ট অফিসের টাকাটা ভাঙিয়েছি, তাই ভাবছি একটু বড় পার্লারে যাবো। চুল তো আমার অনেক আছে, তাই ভাবছি একটু বড় পার্লারে যাব। আসল ব্যাপার কি জানো তো, আদিবাসী তেল, এই আদিবাসী তেল মেখে মেখে চুলের গোছ আর সামলাতে পারছি না। এই যে চুলের গোছ, এই যে আদিবাসী তেল মেখে যে যে চুলের গোছগুলো বেড়ে গেছে না, সেই চুলের গোছ আমি আর সামলে উঠতে পারছি না। তাই কী করবো, একটু বড় পার্লারে গিয়ে বড় কাঁচি দিয়ে চুলগুলো কাটবো। আমি তোমাদেরকে দাঁড়াও, আমার একটু প্রচণ্ড চুল হয়ে গেছে না, ভালো লাগে না। এই যে বড় বড়, এই যে বড় বড়, এই যে বড় মাপের, এই যে দেখো, এই দেখো লেয়ারটা দেখো, তোমরা একটু দেখো প্লিজ, দেখো এই যে আদিবাসী তেলটা মাখার পর এই যে এটা হচ্ছে এই একটা পোর্শন আমার, এখানে পিছনে এখনো চুল আছে, পিছনে কিন্তু এখনো চুল আছে। এই দেখো এই পেছনেও আবার চুল আছে, এই দেখো এই পেছনে চুল আছে, এই পেছনে চুল আছে, এই যে চুল আছে, এই যে চুল আছে, এই যে চুল আছে, মানে আমার 4টে লেয়ার করে ফেলেছি। আসলে এগুলো আদিবাসী, সব আদিবাসী 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 আদিবাসী, এই আদিবাসী 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 আদিবাসী, এই যে আদিবাসীর, এই আদিবাসীর, এই জন্য একটু বড় পার্লার দেবো। হুস, বড় পার্লারে এলাম, বেশি টাকাটা যদিও বড় নেয়নি, কিন্তু মানুষগুলোর ব্যবহার ভালো এবং কাটিংটা ভালো। কিন্তু তারপরে আবার রাতের বেলায় বলছে কি কেটেছে বুঝতে পারছি না, ব্যবহারটা ভালো। ওর মায়ের চুল গোল কেটেছে আর ওর লেয়ার কেটেছে। আরে লেয়ার করতে গেলে তো চুল লাগবে, 3টে থাক 4টে থাক, যে থাক কটা বের করবে তার জন্য তো মাথায় চুল থাকতে হবে রে ভাই। বন্ধ করিয়ে দেবা। পার্লার হতেই পারে অনেক পছন্দ করে, অনেকে পছন্দ করে না অবশ্যই। তারা যদি পাবলিসিটি চাইতো না, তাহলে ভিডিও করাটা পছন্দ করতো। তারা চায় না তাদের পার্লারের পাবলিসিটি, কারণ পার্লারের ভেতরে অনেক কিছু আছে, সেগুলো ওপেন হয়ে বাইরে যা করা চায় না, চায় ওদের কাস্টমাররা ঢুকেও চমকে যায়। বাহ, পার্লারটা ডেকোরেশনটা খুব সুন্দর, ডেকোরেশনটা করেছে ও, ছবি তুলে নিয়ে চলে, ডেকোরেশনটা করেছে পার্লারের মালকিন, আর ও ওই 250 টাকা দিয়ে ছবি তুলে, মানে চুল কাটিংয়ের পয়সা দিয়ে হয়তো 2000 টাকার ফুটেজ নিয়ে চলে যাবে। সেই কারণেই দেয় না। যখন কোনো পার্লার ভিডিও তোলা পছন্দ করে না, তার মানে ভাবতে হবে ওই পার্লারটার নাম আছে, আর নাম আছে বলেই কিন্তু ওরা গেছে বড় পার্লার ভেবে। এবার একটু বড় পার্লারে যাব, একটু বড় পার্লারে যাব, নাম আছে বলেই তো গেছে। নিশ্চয়ই ও সার্চ করেছে, সার্চে ওর রেটিংও ভালো পেয়েছে, নাহলে তো আর ওর পার্লারটায় ও এমনি এমনি চুজ করেনি। অনেক ব্যাপার আছে ভাই, ও একটা ঘুঘু মাল, ওকে ফেলবা এখানে, ও উঠবে অন্যখানে। ও আসছে চাঁদনি মার্কেটে, কে জায়গায় লিগাল কাজ, ছেঁড়ার কাজ ছিল, ছিঁড়ে আটি বাঁধার কাজ করে গেছে। কেরম জিনিস, ঘরে পরবো, যাওয়া আসায় পরবো, কিন্তু চাঁদনি মার্কেটে যদি আমার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায় চোর, চোররা চুরি হয়ে যাওয়ার কথাটাই ভাবে। ও তো ছিনিয়ে নিয়ে এসছে, ওদের ঘর থেকে সমস্ত ছিনিয়ে নিয়ে এসে, ছিনিয়ে নেওয়া মাল যদি কেউ ছিনিয়ে নেয় সেই ভয়টা তোর মনে থাকবেই। দেখবা চোরদের মাথায় সবসময় চোরামি বুদ্ধি থাকবে, যদি চুরি করে নেয়, যদি চুরি করে নেয়।
একজন এসছে, যথেষ্ট বয়স হচ্ছে, বেশি ন্যাকামো করো না তো, ভালো লাগে না, ভালো লাগে না, দেখো না, দেখো না ভিডিও, দেখো কেন? তোমার মায়ের ব্লগটা তো বলে বলে দিয়েছে যে তোমরা পুরী যাচ্ছ, ওর পা চাটাগুলো আছে ওই ব্লগটায়, তোমাদের মিথ্যা কথা, হাইড অ্যান্ড সি খেলছে, ব্লগে বলেছে পুরী যাবে, দীঘা, আর ঘুরে এসে বলবে আমরা গেছি ইয়েতে, তোমার হচ্ছে বঙ্গোপসাগর, সবই বঙ্গোপসাগরে, মানে বলবে হচ্ছে, দাঁড়াও সরি, ভাইজাগ, ভাইজাগও সমুদ্র আছে, সেখানে গেছিল। আর চুল কাটলে কেন? আর জন্মাষ্টমী, তাই বললাম। সত্যি তোমরা পাগলও বটে গো, পাগলও বটে। ও রান্নাঘরের ভিডিও ফুটেজ করতে করতে আনারস কাটিং, আনারস কাটতে কাটতেই থালার কাছে বোটিং, মানে ক্যামেরা চলে এলো। ফোকলা আজকে জন্মাষ্টমী, মানে যেদিন ওটা হচ্ছে সেদিন জন্মাষ্টমীর ছুটিতে ফোকলা টেপিদের বাড়িতেই আছে, সেই কারণে টেপির মা ওই কোনায় বসে, টেপি আর ফোকলা এদিকে বসে, আর টেপির বৌদি সামনে বসে তার স্বামীর সাথে, দেখেছিলাম স্বামীর সাথে বসে, মা মা তুমি পেঁয়াজি করো, বলো মা, মা তুমি পেঁয়াজি করো, কি সুন্দর না, হ্যাঁ ফুলুরি পেঁয়াজি, মায়ের হাতে সেই টেস্ট। মা ডাকটা কিন্তু খুব নিষ্পাপের মতো ওর মুখ থেকে বেরোচ্ছিল, সত্যি আমার ভালো লাগছিলো। আমি জানি না সবার কেমন লাগে, আমার ভালো লেগেছে, এটা আমি তোমাদের বললাম। তুমি বাবার পূজায় 4টে বিস্কুট খেলে দোষ নেই, ওরা আইসক্রিম খেলেই দোষ। ও বাবার পুজোয় চা বিস্কুট খেলে কোনো দোষ নেই, সরি, চা চা বিস্কুট খেলে কোনো দোষ নেই, ওরা বাবার পুজোয় আইসক্রিম খেলেই দোষ। চুলটা কাটেনি আজকে, আজকে জন্মাষ্টমী, চুলটা কাটা নেই, কাটতে নেই, বাবা লেখার কি অবস্থা। আচ্ছা, কিপ নিউ পেপার ইনসাইড ফ্রেন্ডশিপ, সত্যি তোমরা সবাই মিলে পুরী বেড়াতে যাচ্ছ? না না, ওরা সমুদ্র সৈকত দেখতে যাচ্ছে। তোমার ফ্ল্যাটে আসলে কিছু না কিছু ভুলে রেখে যাও, আবার একবার ফেরত এসে নিয়ে যাও, এটা শুনতে দেখতেও ভালো লাগে। আচ্ছা, শুভ সকাল, সারা দিনটা খুব ভালো কাটুক তোমার। এই টেপিকে একজন ভালো লিখেছে, এই বাবা একজনা লিখেছে। আচ্ছা, টাউন হলো ওখানে তোমার বিউটি পার্লার আছে, মানে একটা নাম বললো বিউটি পার্লারের, সেখানে যাবে, মধ্যে বেস্ট পার্লার, একটা পার্লারের টেপি টেপি তোমাকে একটা পার্লারের নাম দিয়ে দিয়েছে, সেখানে যেও, ওটা হচ্ছে ওখানকার বেস্ট পার্লার, ওখানে ভিডিও করতে দেবে। ফ্ল্যাট ভাড়া আর নিও না, পারলে ঘর ভাড়া নাও, অনেক শত্রু ঘুরছে তোমার আশেপাশে, ঘর ভাড়া দেবে না, প্রেমিককে নিয়ে কোনো দিন ঘর ভাড়া দেয় না, ফ্ল্যাট ভাড়া দেয়, কিন্তু ঘর ভাড়া তার ফ্যামিলি মেম্বার, মানে ফ্যামিলি মা বাবা বা স্বামী স্ত্রী একটা বাচ্চা সেরকম দেবে। ফ্ল্যাটে তুমি তোমার প্রেমিক প্রতিবেশী বন্ধু বান্ধব নিয়ে ঢুকতে পারবা, কোনো বাড়িতে ভাড়া নিলে পারবে না। এগুলো কিন্তু তোমার টিপি আমি সাবধান করে দিলাম, যা যা হয়ে গেল, যা 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 হয়ে গেল। টিনু এবার পার্লারে ফোনে যাবে কেন? টিনু চুল আপনারা কেটেছেন, জানেন না কত খারাপ মেয়ে। আরে না, টিনুই ওই হচ্ছে ওদের ভিডিও পার্লারের বিজনেস শেষ করে দেবে। এবার টিনুর কাছে পার্লার থেকে ফোন যাবে যে আপনাকে বারণ করেছে আমাদের পার্লারের ছবি নেবেন না, তারপর আপনি ছবি নিয়ে ভিডিওটা পোস্ট করেছেন, আবার আমাদের পার্লারেরই নিন্দা করেছেন। এরপর যাবে বাটাম খাবে, এরপর যাবে বাটাম ধরে রেখে বাটাম দেবে। যে পার্লারে চুল কেটেছে হচ্ছে, আবার বিনা পারমিশনে বারণ করার পরেও অনেকক্ষণ ধরে ওদের সাথে বচসা করেছে, না না কেন দেন না, দেন না, আমি একটা ব্লগার, দেন না, ওরকম করেন কেন, দেন না, আমি একটু পার্লারে ছবি তুলবো, আপনার পার্লারটা এত সাজানো এত সুন্দর, একটু 2-4টে ছবি তুলে কী হবে, আমি তো একটা ব্লগার, কেন আমরা তো সব জায়গায় করি, আপনার এখানে কেন করতে দেবেন না, আমরা ব্লগার, আমার এত বড় চ্যানেল আছে, আমি এত বড় চ্যানেলের মালিকের বউ, আপনি এরা দেন না, দেন না, আমার চুলটাকে একটুখানি চুলের সাথে একটু পার্লারকে ফ্রি ভিডিও ফুটেজ নিতে দেন না, প্লিজ দেন না। অনেকক্ষণ ধরে বচসা করেছে, তারপরেও ওরা দেয়নি,
তারপরেও একটুখানি লুকিয়ে লুকিয়ে চুরি চুরি নিয়েছে, আবার বলেছে এগুলো ব্লার করে দেবো। ঠিক আছে, যেটুকু নিয়ে ফেলেছি, কারণ এমন পজিশনে ওরা দেখে ফেলেছে যে ও ক্যামেরা করছে, সেই সময় চুল হাফ কাটা হয়ে গেছে। না ওরা আমায় ছাড়তে পারছে, না মানে ওরা টেপিকে ছাড়তে পারছে, না টেপি ওদের ছাড়তে পারছে, এমন পজিশনে। সেখানে ফোন আমাদের তরফ থেকে যাবে কি, টেপিকে ফোন করে দেবে রম্পেতন, আচ্ছা করে বাটাম খাবে। অসভ্য ইতর মেয়ে ছেলে, মিথ্যা কথা। তোমাদেরকে দেখেছো, প্রমাণ পেয়ে গেলে। আসলে আবলা আবলা টেপির ভিউয়ার্সরা আবলা আবলা বলেই ইউটিউব এইরকম লোকেদেরই প্রমোশন দেয়, কিছু বলার নেই। ইয়েস, সত্যি ইউটিউব নোংরা মানুষদেরকে রিচও দেয় এবং সেই ভিডিও প্রমোশনের ইয়েও দেয়। ব্লগ চ্যানেলের নামটা কি? জন্মাষ্টমীতে অনেক শুভেচ্ছা। জগন্নাথ ধাম পুরী সবাই আসুন। ওই জন্য তো এখন বলছে না সবাই যাবে। দেখো অলরেডি কেউ কেউ ওখানে গিয়ে বসে আছে। যা যা টেপি যা যা, তোদের হাতে নাতে ধরে সব ছবি পাবলিক করে দেবে। অ্যাকচুয়ালি ওর মা কেন বলছে না জানো তো, ওর মাকে দিয়ে পুরীটা পাবলিক করে রেখেছে, যাতে সন্দীপ জানার পর সেখানে যেন কোনো স্পাই না চলে যায়। ওর মা পুরী বলেছে, ওই পুরী বলার পর পুরীতে না গিয়ে ওরা অন্য কোথাও যাবে, যাতে সেখানটায় ওর কোনো ভিউয়ার্স গিয়ে ওকে হাতে নাতে খাপাত করে ধরে ক্লাস ওদের সাঁতার কাটছে ধরে ফেলেছি, যাতে না ধরতে পারে। তো যাই হোক, ওর ব্লগিংয়ের ভেতরে তো কিছু নেই, সেই রকমভাবে ওর ব্লগিংয়ের মধ্যে কিচ্ছুটি নেই। ওর এখন মানে কি বলবো, ওর ভেতরে মায়া নেই, মমতা নেই, স্নেহ নেই। চোরের প্রেমিকা, চোরের কাছে তো চোর। দেখো, ঘাসের সঙ্গে গরু ছাগল যদি বন্ধুত্ব করে নেয় তাহলে খাবে কি, এটা তো বাস্তব কথা। তেমনি চোরের বউ যদি সাধু হয়ে যায় তাহলে ওর ব্লগ চলবে কী করে? তো চোরের কাছে থেকে তো চুরিগিরিগুলোই শিখবে, তাই সেই চুরি করার চুরি বিদ্যাটাই শিখেছে, সেই চুরি বিদ্যাটাই তোমাদের কাছে অ্যাপ্লাই করে। ওইখান থেকে ওরা বিকেলবেলায় বেরোলো, ফ্ল্যাটে গেল, কোনো ব্লগিংয়ের মধ্যে আমার চোখে এমন কিছু পড়েনি। কিন্তু সাথে সাথে যে ফোকলা ছিল এটা 200% শিওর ছিল, তার জন্যে ওদের কোথাও ক্যামেরাটা তো খুলেও ঘোরায়নি। যেমন আমরা ব্লগার যেমন এরকম করে ধরলাম, এদিক দেখলাম, এদিক ঘোরালাম, বা এরকম স্বতঃস্ফূর্ততার সাথে যে ক্যামেরা ঘোরে, সেই ক্যামেরা ওর ঘোরে না। তারপরে রাতে এসেও ঠিক ওইটুকু টাইমে ওইটুকুই জায়গায় ওইভাবে এরকম করে ধরে বলল, যেটা কারণ ফোকলা শুয়ে আছে সেই কারণে অন্যদিন খাটে স্ট্যান্ডে রেখে হয়তো বলে বা কিছু বলে বা যেগুলোই করে। এখানটায় প্রত্যেকটা মুহূর্তে ফোকলা প্রেজেন্ট আমি মেহসুস করেছি, ফোকলা আছে। আর ফোকলা থাকাটাই স্বাভাবিক, কারণ ওরা ঘুরতে যাবে ভাই, তাই সেখানটায় ওদের প্যাকিং আছে, জিনিসপত্র নেওয়া আছে, ব্যাগ ট্যাগ গোছানো আছে, সমস্ত গুছিয়ে সব রেডি। এখন ফোকলা আর টেপি মিলে টাটা বাই বাই, সমুদ্র সৈকতে যায়, সমুদ্র সৈকতে সাঁতার কাটবে। আর এইদিকে সন্দীপের মা বাবা বাচ্চা নিয়ে সুখে থাকবে। তা আমরা ভেবেছিলাম বাচ্চাটা আহারে অসহায়, মায়েরটা ভীষণ দুঃখে আছে, তাই বাচ্চাটা দিতে যাব, কিন্তু মা তখন থাকছে না। থাক, আবার দেখা যাক একটা বছর পর কিছু হয় কিনা। চলো বাই বাই, টাটা।